হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি দীর্ঘদিন ধরে তোমাদের সিএসই স্টুডেন্ট অল ইউনিভার্সিটি যে পরিবারটা আছে এটার অনেক প্রবলেম সলভ করেছি, অনেক স্টুডেন্টদের প্রবলেম সলভ করছি। হ্যাঁ, তোমরা দেখবা অ্যানাউন্সমেন্টে। তো এইগুলোর জন্য মূলত আমি 3 থেকে 4 মাস ভিডিও আপলোড করতে পারি নাই কন্টিনিউ। তো আমি এখন আবার আমার চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ কন্টিনিউ। আমি ডাটা কমিউনিকেশনে ভিডিও আপলোড করেছি, তোমরা দেখবা। তো কন্টিনিউ আপলোড করব। আর আজকে আমি কোড ফোর্সের এক প্রবলেম সলভ করব। এটা হচ্ছে তোমার সি প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল আমরা এটা পড়বো, ঠিক আছে? কোশ্চেনটা পড়বো। তো এখানে বলছে যে আমাদের যে কোড ফোর্সের যখন একটা টুর্নামেন্ট হয়, ঠিক আছে? কোড ফোর্সে যখন একটা টুর্নামেন্ট হয় তখন তারা কি করে যে প্রথম সারির যে প্রবলেমগুলো থাকে এগুলো সহজ করার চেষ্টা করে তারা, ঠিক আছে? প্রথম সারির এই প্রবলেমগুলোকে তারা কি করে সহজ করার চেষ্টা করে। তো এই তোমার হচ্ছে কোঅর্ডিনেটর যারা থাকে, হ্যাঁ, তারা মূলত এই প্রবলেমগুলোকে কি থাকে করে সহজ করার চেষ্টা করে। তো এই কোঅর্ডিনেটররা তোমার হচ্ছে কিছু প্রবলেম চয়েস করে তারা, হ্যাঁ, কিছু প্রবলেম তারা কি করে চয়েস করে। এবং তোমার যেখানে এন সংখ্যক পিপল তাদেরকে অপশন দেয়, তাদের মতামতের অপশন দেয়, হ্যাঁ, তাদের মতামতের অপশন দেয় যে তোমরা এখানে কমেন্টস করতে পারবে, ঠিক আছে? যদি একজন পার্সনও যদি বলে যে তাদের এই প্রবলেমটি হার্ড হয়েছে, হ্যাঁ, তখন এন সংখ্যক পিপল তখন তোমার হচ্ছে এন সংখ্যক পিপলের মধ্যে যদি একজনও বলে যে তাদের যে প্রবলেমটি দেওয়া হয়েছে এটা হার্ড হয়েছে, তখন তারা কি করে এই কোঅর্ডিনেটররা সেই প্রবলেমটাকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে? সেই প্রবলেমটাকে তারা চেঞ্জ করে দেয়। কেন চেঞ্জ করে দেয়? সহজ করার জন্য এটাকে চেঞ্জ করে দেয়। তো আমরা এখন ইনপুট পার্টে দেখব কি বলছে আসলে। হ্যাঁ, এখানে বলছে একটা সিঙ্গেল ইন্টিজারকে সে কি করবে ইনপুট নিবে। আর এটা মূলত আমরা এক্সাম্পলে দেখব, কেমন? তো সেকেন্ড পার্টে দেখো এখানে কি বলা হয়েছে যে এন সংখ্যক যে ইন্টিজার হবে সেখানে হচ্ছে মানে তোমার জিরো হবে, ঠিক আছে? এন সংখ্যক যে ইন্টিজার হবে সেটা জিরো হবে অথবা ওয়ান হবে, কেমন? আর যদি আই নাম্বার, এখানে আই বলতে কি বোঝানো হয়েছে? একজন একজন পার্সনকে বোঝানো হয়েছে। যদি সেই পার্সনটি ওয়ান প্রেস করে বা জিরো প্রেস করে, সবগুলো যদি জিরো প্রেস করে, তখন ভাববে যে হ্যাঁ কোশ্চেনটি ইজি হয়েছে। আর যদি সবগুলো পার্সনের মধ্যে যদি আই নাম্বার যে কোনো একজন পার্সন যদি ওয়ান প্রেস করে, তাহলে আমাদের কি হবে কোশ্চেনটি মানে প্রবলেমটি কি হয়েছে হার্ড হয়েছে, এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এখানে আউটপুটে কি বলা হয়েছে দেখো। আউটপুটে বলা হয়েছে যে হ্যাঁ, ইজি ওয়ার্ড গুলো আমরা আউটপুট হিসেবে নিব। এই যে ইজি ওয়ার্ড আছে না, এই ইজি বা হচ্ছে এরকম ইজি, আমরা যে কোনো ইজি নিতে পারি, ঠিক আছে? যে টাইপস এর আমরা ওয়ার্ড নেই সমস্যা নাই এখানে। এই ওয়ার্ডগুলোকে আমরা কি করব আউটপুট হিসেবে নিব, কেমন? তাহলে আমরা এই ওয়ার্ডগুলোকে যখন আমরা আউটপুট হিসেবে নিব, তখন এখানে যদি আমরা মানে ধরো যদি আমরা ওয়ান প্রেস করি তাহলে আমরা ধরো পাবো আহ, সেটাকে হার্ড পাবো। আর যদি জিরো প্রেস করি তাহলে আমরা কি পাবো? তোমার হচ্ছে সবগুলো যদি জিরো হয় তাহলে আমরা কি পাবো? এটা ইজি হয়েছে কোশ্চেনটা। তো এক্সাম্পলে দেখো এখানে থ্রি দেয়া আছে। ইনপুট থ্রি বলতে এখানে তিনজন পার্সনকে বোঝানো হয়েছে, ঠিক আছে? প্রথম জন জিরো দিছে, সেকেন্ড জন জিরো দিয়েছে এবং লাস্টের জন কি দিয়েছে ওয়ান দিয়েছে। তাইলে ওয়ান দিয়ে আমরা কি বুঝাচ্ছি কোশ্চেনটা আসলে কি হার্ড, কেমন? একজন হার্ড বলছে, সো পুরোটাই সে হার্ড প্রিন্ট করবে। আর এখানে দেখো ইনপুট কি করছে ওয়ান প্রিন্ট করছে, ঠিক আছে? মানে একজন মানে ইনপুট ওয়ান মানে কি এখানে একজন পাবলিক, সে কি সে কি বলছে জিরো প্রেস করছে। তো আউটপুট আমাদের কি আসছে ইজি আসছে কারণ সে জিরো প্রেস করছে, কেমন? তো এটা আমাদের এখন আমরা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? চলো আমরা এখন কোডে চলে যাই। তো ফার্স্ট অফ অল এখানে আমরা হচ্ছে একটা কোড ব্লকস ওপেন করে নিব। হ্যাঁ, কোড ব্লকস ওপেন করে নিই। আমরা তো সবাই জানি এখানে তোমার হচ্ছে ডিক্লেয়ার করব। তো পরে আমরা ডিক্লেয়ার পার্টটা আগে বলি। এখানে কোডে মানে কোড ব্লকসে যাবা, নিয়ে যাওয়া, যাওয়ার পরে এখানে একটা তোমার নতুন একটা নিবা। নেওয়ার পরে এটাকে সেভ দিবা, কেমন? সেভ দেওয়ার পরে এখানে একটা হেডার ফাইল নিবা, মেইন ফাংশন ক্রিয়েট করবা। করার পর এখন আমরা কোডে চলে যাব। কোডে এখানে কি বলছে, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিতে হবে, ঠিক আছে? যেহেতু টেস্ট কেস আমরা টেস্ট করতেছি তিনজন পাবলিক দিয়ে, তাহলে টেস্ট কেসে কি হয় আমরা মতামত নিব। তাহলে আমরা তিনজন পাবলিকের মতামত যদি নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে হবে।
তো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করবা, ধরো আমরা ইন্ট ইন্ট এ ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার টেস্ট কেসের ইনপুট নিব, ঠিক আছে। তো সি প্লাস প্লাস সবসময় ইনপুট নেয় তোমার চিন দিয়ে, হ্যাঁ, চিন। আমরা টেস্ট কেসে একটা কি নিব, ইনপুট নিব। এবার আমাদের যে টেস্ট কেসের উপর তোমার যে ডিপেন্ড করবে যে অ্যারে ইন্ডেক্সটা আমরা কতগুলো, মানে কতগুলো সেখানে মানুষ থাকবে, হ্যাঁ। তো তার মতামত আমরা নিব, ঠিক আছে। ইন্ডেক্সের আমরা কি করব, মতামত নিব, অ্যারে ইন্ডেক্স নিব, সেটার আমরা কি করব, মতামত নিব। তো তার জন্য আমরা এখানে ইন্ট, হ্যাঁ, ইন্ট অ্যারে ইন্ডেক্স নিলাম এবং এটার মতামত নিব আমরা ইউজার থেকে যে অ্যারে ইটা নিব সেটাকে আমরা এর মধ্যে ঢুকাই দিব, কেমন। হ্যাঁ, এখানে হচ্ছে ধরো এ নিলাম, কেমন, এ নিলাম। এবার আমরা যেহেতু এখানে অ্যারে ইন্ডেক্স নিয়েছি, তো অ্যারে যদি থাকে তাহলে সেখানে আমরা একটা কি করব, সর্বত্রই আমরা একটা লুপ চালাবো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা কি করতে হবে, তোমার আমাদের একটা ফর লুপ চালাবো আমরা এখানে, ফর লুপ চালাবো। এর মধ্যে ইন্টিজার I ইকুয়াল 0 থেকে I লেস দেন a I প্লাস প্লাস, কেমন, একটা ফর লুপ চালালাম। এই ফর লুপের মধ্যে আমরা একটু চেক দিব, ঠিক আছে। এই ফর লুপের মধ্যে আমাদের অ্যারেকে আমাদের যে অ্যারেকে একটা অ্যারে মানে অ্যারেতে ইনপুট নিব, ঠিক আছে। ফর লুপের মধ্যে আমরা কি করব, অ্যারেতে ইনপুট নিব। তাহলে চিন, হ্যাঁ, চিন অ্যারেকে ইনপুট নিব। তাহলে অ্যারে ইন্ডেক্স হচ্ছে দিলাম এখানে ধরো আই, অ্যারে ইন্ডেক্স হবে তোমার আই, কেমন। তাহলে আমরা এখন কি করব, আমরা একটা তোমার এখানে কি বলছে দেখো, কেউ কেউ এটাকে কি করবে, কঠিন বলবে কিনা, কেউ এখানে কঠিন বলবে কিনা এটা আমরা চেক দিব, ঠিক আছে। এর মধ্যে তোমার যে জিরো দিয়ে আমরা কি জিরো যদি প্রেস করি তাহলে এটা কি হবে, সহজ হবে, ইজি প্রিন্ট দিবে। আর কেউ যদি যে কোনো পাবলিক যদি 10 জন যদি থাকে তার মধ্যে একজনও যদি বলে যে এটা ওয়ান প্রেস করে তার মানে কি এটা তোমার কঠিন। তো কঠিন হলে কোশ্চেনটা চেঞ্জ করে দিবে, কেমন। তাহলে আমরা এবার এটাকে চেক দেওয়ার জন্য একটা ইফ স্টেটমেন্ট ইউজ করব, হ্যাঁ। এই ইফ এর মধ্যে আমি এখানে অ্যারে কে নিয়ে আসব, অ্যারে আই ইকুয়াল 1, ঠিক আছে। যদি 1 প্রেস করে এটা চেক দিতেছি, ঠিক আছে। যদি এখানে 1 প্রেস করে তাহলে কি করবে, এখানে কাউন্ট কে প্রিন্ট দিবে, কাউন্ট কে আগায় দিবে, ঠিক আছে, কাউন্ট করে দিবে আসলে, হ্যাঁ। যদি এখানে তোমার হচ্ছে কি করে 1 প্রেস করে তাহলে কাউন্ট যে ভ্যারিয়েবলটি এটা কি হবে, মানে ভ্যালুটি কি হবে, বাড়াই দিবে, ঠিক আছে। কাউন্ট যে ভ্যালুটি এটা কি করবে, বাড়াই দিবে। তো আমরা ফার্স্টে একটা করি, কাউন্ট কে তোমার হচ্ছে ডিক্লেয়ার করে নিই, যেন হচ্ছে যেহেতু এখানে কাউন্ট নিয়েছি আমরা কাউন্ট কে ডিক্লেয়ার করে নিব, কেমন। আর কাউন্টটিকে আমরা সর্বত্র যেহেতু সর্বত্র আমরা কি করব, এটাতে 0 দিয়ে শুরু করব, 0 দিয়ে শুরু করলাম। এবার এবার আমাদের এতটুকুর কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা কি করব, একটা ইফ স্টেটমেন্ট ইউজ করব। স্টেটমেন্ট দিয়ে আমি দেখব যে আমাদের লাস্ট কাজ এখন আছে, ঠিক আছে। ইফ স্টেটমেন্ট দিয়ে দেখব যে আমাদের যে অ্যারে ইন্ডেক্সটি বা আমরা যে ইটা নিলাম আউটপুটটা দেখাবো, আমরা যে আউটপুটটা দেখাবো এটা যদি 0 হয় তাহলে ইজি প্রিন্ট করবে, আর যদি 1 হয় তাহলে এখানে হার্ড প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে ইফ কাউন্ট কাউন্ট ইকুয়াল যদি 0 হয় তাহলে এখানে প্রিন্ট করবে কি, সি, আউট করবে ইজি
ইজি প্রিন্ট করবে। হ্যাঁ, আর যদি এটা এলস হয়, সরি, যদি এলস হয় তাহলে তাহলে এটা সি আউট, এটা প্রিন্ট দিবে আমার, হ্যাঁ প্রিন্ট দিবে হার্ড। হ্যাঁ, এটা প্রিন্ট দিবে হার্ড। ওকে, তো আমরা এখন কোডটি রান করি, কেমন? কোডটি রান করি, তাহলে বুঝতে পারবো। হুম, কোডটি রান করতেছি, তো একটু টাইম নিতেছে। একটু টাইম নিবে রান হইতে। তো এটা আমরা এক্সাম্পলের সাথে মেলাবো, কেমন? এক্সাম্পলের সাথে আমরা মেলাবো। তো এখানে এক্সাম্পল আমরা যদি তিনজন পাবলিকের জন্য 3 প্রেস করি, হ্যাঁ 3 প্রেস করি, এন্টার করি, তাহলে এখানে আমরা ধরো প্রথম পাবলিকের জন্য 0 দিলাম, পরের পাবলিকের জন্য আমরা 0 দিলাম, পরের পাবলিকের জন্য 1 দিলাম। তাহলে আমরা ইনপুট করলে কি আসে, মানে কোডটি রান করলে কি আসে দেখবা, হার্ড। হ্যাঁ, এই যে হার্ড চলে আসছে। এখন আমরা এটাকে কেটে দিব, কেটে দিয়ে আমরা আবার কোড ব্লকস ওপেন করব, করে এটাকে আবার রান করব। রান করে আমরা পরেরটার জন্য চেক দিই একটু। প্রথমের জন্য এক প্রেস করলাম, 1 মানে একজন পাবলিকের জন্য, সে পাবলিকটা কি দিয়েছে, 0 দিয়েছে, তাহলে অবশ্যই ইজি প্রিন্ট হবে। তো কোডটি আমি হচ্ছে এখন সাবমিট করে দিব, কেমন? তো তোমরা কোডটিকে কি করবে, এখান থেকে কোড ব্লকস থেকে নিবে, নিয়ে কপি পেস্ট করবে, কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট করে কন্ট্রোল সি তে ক্লিক করবে, ক্লিক করে তোমরা হচ্ছে ইতে চলে যাবে। হ্যাঁ, এই তোমার হচ্ছে এখানে সলভে চলে যাবে, এখানে সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবে। তো এবার এখানে তোমরা কপি পেস্ট করে দিবে। তো এভাবে তোমরা কাজটি করবে। এখানে দেখো সাবমিটে ক্লিক করার পরে এটা সাবমিট নিয়ে নিবে। তো এখানে দেখাচ্ছে যে সাকসেসফুল। তো এই যে দেখো আমার প্রথম প্রবলেমটা এখানে দেখাচ্ছে।